এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় বাজছে এখন ওই 6:30। সন্ধ্যা এখনও পুরোপুরি নামেনি, এখন তো দিন বড় হয়ে গেছে, তাই আমরাও একটু দেরি করে বেরিয়েছি, এসেছি একটু স্পোর্টস ডিরেক্টে। অ্যাকচুয়ালি রিওর কাল থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আবারও, তো সেটারই কিছু জিনিস নেওয়ার জন্য চলে এসেছি। এটা হলো ইউকের একটা বিখ্যাত স্পোর্টস ওয়্যারের দোকান, যেখানে সমস্ত ধরনের খেলার জামা কাপড়, ড্রেস, জুতো সবই পাওয়া যায় বা অ্যাক্সেসরিজও পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো দেখে বুঝতেই পারছো যে রিও কোন জিনিসের সাথে আবার যুক্ত হতে চলেছে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, রিওকে আমরা সুইমিংয়ের জন্য ভর্তি করছি। তো হঠাৎ করে কেন রিওকে আমরা সুইমিংয়ে ভর্তি করাচ্ছি সেটার কারণও এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো রবিবারের সকাল, রিও এখানে বসে ব্রেকফাস্ট করছে আর আমরা এখানে বসে চা খাচ্ছিলাম, আর তখনই ঘটলো একটা বিপদ। সকাল সকাল আমাদের ঘটলো এক অঘটন। কাচের গ্লাস গেল ভেঙে, ভাগ্যিস কারোর কিছু হয়নি বলো। মনোজিৎ বসেছিল, আর এই যে আমাদের এখানে কাচের গ্লাস রাখা আছে, নিতে গেল ব্যানানা কেসটা, ব্যাস উল্টে গেল। আর এত পাতলা না, পড়লেই ভেঙে যাচ্ছে। You are sad. Why you are sad? একটা গ্লাস ভেঙে গেছে বলে রিও স্যাড হয়ে গেছে। তুমি খাবারটা ফিনিশ করো, চলে এসো। তো গতকাল যে আমরা স্পোর্টস ডিরেক্টে গেছিলাম, ওখানে না আমরা ঠিকঠাক সাইজের পাইনি, আর একটা ড্রেস আমরা আগেই অনলাইনে অ্যাজটা জর্জ থেকে অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাও চলে এসছে, সেটাও কালকেই রিসিভ করেছি। এর সাথে একটা টুপিও দিয়েছে, এটার দাম নিয়েছে 14 পাউন্ড। এটা ওই সিনথেটিক ইলাস্টিক টাইপের মেটেরিয়াল, যাতে করে জল না বসে গায়ে, সেই জন্য প্যান্টের সাথে সেটটা একসাথে থাকায় এটাতে অনেক সুবিধা হয়েছে, কারণ রিওর কোমরের প্যান্ট পাওয়া খুব মুশকিল ব্যাপার এখানে। হ্যালো স্পাইডারম্যান, হ্যালো স্পাইডারম্যান। রিও, হাই রিও, এদিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। রিওর সুইমিং ক্লাস আছে, আর এখান থেকে আমরা বাস ধরবো 41, যেটা ডিরেক্ট যায় একদম ওর যেখানে সুইমিং সেন্টার সেখানে। তো আগে একদিন আমরা গেছিলাম, কিন্তু সেদিন আর কিছু হয়নি, তো সব কিছুই কীভাবে কি বুক করলাম আমি পরে বলছি। আজকে ডে 1, জানি না কেমন কি, তো কি এক্সপিরিয়েন্স হয়। রিও তো ভীষণ এক্সাইটেড, যাই আমরাও, আর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রিওকে দেখো, হাত দেখিয়ে বাস থামাবে, যে বাস আসছে আমাদের 41। হ্যাঁ, ইংল্যান্ড হলো একটা শীতপ্রধান দেশ, এতদিন তো সবাই জেনেই গেছো। এখানে 6 মাস প্রায় ঠান্ডা থাকে বছরের মধ্যে, আর বছরের 365 দিনের মধ্যে 250 থেকে 260 দিন এখানে বৃষ্টি হয়, আর তার সাথে মাঝে মধ্যেই বিভিন্ন নামের ঘূর্ণিঝড়ের তো আগমন লেগেই আছে এখানে। তাই বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি ভীষণ কমন ব্যাপার। বছরের প্রায় 12 মাসের মধ্যে 12 মাসই নাক দিয়ে জল ঝরতে থাকে রিওর। তো এই ওয়েদারের সাথে কোপ আপ করতে গেলে সুইমিংয়ে দেওয়াটা আমাদের মনে হয়েছে বেস্ট অপশন। তো আমরা এখানে একটা অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, বেটার ইউকে বলে। তো ওখানে গিয়েই অ্যাকচুয়ালি পরপর ইনস্ট্রাকশন ওয়াইজ ফলো করে আমরা ওর জন্য আমাদের পছন্দ মতো সেন্টারে ওর সুইমিং ক্লাসটা বুক করেছি। কথা বলতে বলতে আমরা অ্যাকোয়াটিক সেন্টারে পৌঁছে গেছি। এটার স্টপেজটার নাম হচ্ছে অক্সফোর্ড অ্যাকোয়াটিক সেন্টার, আর এটা হলো ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ঠিক অপোজিটে। বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এটা তৈরি হয়েছে, আর এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লেজার অ্যাক্টিভিটির সুযোগ। এই যে better.organization.uk, এই যে দেখতে পাচ্ছ লেখাটা, তো এটার আন্ডারে অ্যাকোয়াটিক সেন্টারও যে রয়েছে, তাই জন্যই এটা ওর গায়ে মেনশন করা আছে। তুমি এক্সাইটেড? কতটা? এটা কি ধরনের হাঁটা হচ্ছে? হ্যাঁ,
ঠান্ডা লাগার হাত থেকে বাঁচা ছাড়াও আরও দুটো মেন কারণ হচ্ছে সাঁতার শেখানো রিওকে। যে কোনো সময় জলের আশেপাশে কোনো ধরনের অঘটন থেকে নিজেকে যাতে সহজেই বাঁচাতে পারে তার জন্য। আর একটা যেটা হচ্ছে এই সুইমিংয়ের মাধ্যমে একটা বিশাল ভালো ফিজিক্যাল এক্সারসাইজও হয়, আর এতে করে কিন্তু মেন্টাল গ্রোথও খুব ভালো হয়। সেই কারণের জন্যই আরও ওকে সুইমিংয়ে আমরা দিয়েছি। রেডি রেডি সুইম করার জন্য? রেডি রেডি তো? হ্যাঁ, কি মিষ্টি লাগছে তোকে দেখতে, পুরো স্পাইডারম্যান লাগছে দেখতে। এখানে 3 মাস বয়স থেকে বাচ্চাদেরকে সুইমিং শেখানো হয়, আর এই ছোট্ট ছোট্ট খুদে খুদে সুইমারদের বলা হয় সুইম বিজ। কি মিষ্টি না নামটা। আসলে মায়ের পেটের ভেতরে থাকার সময় তো বাচ্চা ফ্লোট করতে শুরু করে, বাইরে এসে সেই অ্যাক্টিভিটিটা কি সহজে ভুলে যায়? আর সেটাকে কাজে লাগিয়েই এই সুইমিংয়ের মাধ্যমে কিন্তু ছোট থেকেই জলের প্রতি তাদের কনফিডেন্স, বাবা মার সাথে তাদের বন্ডিং, তাদের মোটর স্কিল, কোঅর্ডিনেশন, মাসল স্ট্রেংথ সব কিছুকেই কিন্তু আরও ভালো করা হয়। বাচ্চারা যাতে ইজিলি ফ্লোট করে থাকতে পারে আর সাঁতারটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারে, তার জন্য রয়েছে এরকম ছোট ছোট খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট। কিরে, কেমন লাগলো এত জলের মধ্যে হাপুস হুপুস করে ঝুপুস কেটে? ভাল লাগেনি? হ্যাঁ কি না বল? সবাই দেখ কত এক্সাইটেড ছিল, তুইও কত এক্সাইটেড ছিলিস, কিন্তু তোর এক্সাইটমেন্ট কোথায় চলে গেল? ফুস হয়ে গেছে মনে হচ্ছে। রিও কি জল ঘেঁটেছে আজকে, ও একা একা ইনস্ট্রাক্টরের সাথে, কি সুন্দর, তাই তো? নতুন একটা ফ্রেন্ডের সাথে কাটলি তো? ভাল লাগেনি নাকি তোর? ও স্যাড কেন? ওর নাম জেইসন। ও ভালো লেগেছে তো সাঁতার কেটে? ভালো লাগবে না, জলে নেক্সট উইক আসবি তো? জল পেলে আবার কি, একবার এখানকার সাউন্ডটা আছে তোমার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আচ্ছা অন করে দিলাম, আমি ভালো করে মাথা যেতে ওই করে নে, বেরিয়ে আসবে। হ্যাঁ দেখতে পেয়েছে বন্ধ হয়ে গেছে, আমাকে বলছে আরেকবার, আমি আরেকবার দিলাম, দেখে নিয়েছে যে কি করে বন্ধ হয়ে গেছে, আমাকে বের করতে হচ্ছে, আবার দিয়ে দিয়েছে, আবার ফোন করবে। আর ওদিকে লোকের লাইন সবাই তো উঠে এসেছে, সবাই হ্যাঁ একসাথেই তো সবার শেষ হয়েছে, দুটো বড়দের আর ছোটদের। সব লাইনে কি রে, খুব স্নান করেছিস? হ্যাঁ 3বার এসে স্নান করে। 3বার? ওরে বাপরে। চল এবার বাড়ি যাই, বাড়ি চল এবার। ওখানে যখন রিও সাঁতার কাটছিল, আমি আর মনোজিৎ যখন বসেছিলাম, মনোজিতের চোখের দিকে তাকিয়ে আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছিলাম যে ও যেন রিওর মধ্যে দিয়ে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করছে। সেটা ফুটবল খেলা শেখা হোক, বা সেটা সাঁতার কাটা শেখা হোক, বা ভালো ভালো রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলা হোক, সব কিছু যেন নিজের ইচ্ছাগুলোকে রিওর মধ্যে দিয়েই পূরণ করছে ও। যেহেতু আমরা সকালবেলাতেই বেরিয়েছি, তাই আমি রান্না সেরকম কিছু করে রেখে যাইনি, শুধু ভাতটা আর সেদ্ধটা করে রেখে গেছিলাম। এখানে এসে আমি ওই যে আগের দিন ইলিশ মাছ কেটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বার করে নুন হলুদ মাখিয়ে এখন গরম গরম ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার তেল রাখবো, সেই জন্য একটু বেশি করেই তেল ব্যবহার করছি মাছ ভাজার জন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। তারপরে আমরা সবাই মিলে গরম গরম মাছ ভাজা, মাছের তেল, আর ওখানে কুমড়ো ভাতে আর আলু সেদ্ধ বানিয়েছি, সেটাও মেখে নেব, সেটা দিয়েই আজকের লাঞ্চ সারবো। কুমড়ো ভাতেতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে মাখলে খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্যই আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিলাম, আর এই যে কুমড়োগুলো তার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, এবার বলি এই সাঁতার শেখার জন্য ইউকেতে কেমন খরচ পড়ে। দেখো, বিভিন্ন সেন্টারে কিন্তু বিভিন্ন এজ গ্রুপে সাঁতার শেখানো হয়, সেই অনুযায়ী কিন্তু সাঁতার শেখার কস্টটা ওরা নির্ধারণ করে সেন্টার থেকেই। তো রিও যেখানে শিখছে এবং রিও যে গ্রুপে শিখছে, সেখানে অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন ফিজ নিয়েছে 13 পাউন্ড, আর প্রতি মাসে নেবে 26 পাউন্ড। মানে 1300 টাকা ভর্তি হওয়ার জন্য, আর 2600 টাকা হচ্ছে শেখার জন্য পার মান্থ। আর মাসে কিন্তু 4টে রবিবার 8 ঘন্টা করে শেখানো হবে। হাই, তুমি কি করছো বাবার সাথে? প্লে করছো? কি প্লে করলে? হ্যাঁ, বুঝতে পারলাম না, ভালো করে বাংলায় বল। Made a big তারপরে big pattern,
বাবা এইটা তো আমি বুঝতেই পারছিলাম না কি বলছিলিস, ভালো করে বলবি তো। মেড আ বিগ প্যাটার্ন। ওকে বাই 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 বাবা রে। ঘড়ির কাঁটায় এখন বাজছে রাত্রি 8:15 আর আজকে আমাদের ডিনারে হচ্ছে পিৎজা। তো এই যে এখানে আগের দিন পিৎজা বেস নিয়ে এসেছি দুটো, তো সেটা দিয়েই বানাবো। আর এখানে নিয়ে এসেছি দুটো চিকেনের গোল গোল এরকম কাট করা আছে, এটা হচ্ছে চিলি চিকেন ব্রেস্ট পিস আর কি, 8 পিস করে রয়েছে। এক একটা অফারে দিচ্ছিল, দুটোর দাম নিয়েছে 1.19 পাউন্ড। তো এটা ওপরে টপিং হবে। এখানে আরও কিছু সবজি কেটে নিয়েছি টপিংসের জন্য, পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা হলো রেড পেপার ছোট ছোট, খুব মিষ্টি মানে টক মিষ্টি খেতে, এটা বেজিল, আর এখানে চেরি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে। তো এগুলো সব টপিং হবে। তার আগে এখন বানিয়ে নেব সস আর বানাইনি বাটিতে, ডিরেক্ট দিয়ে দিচ্ছি। একটা টমেটো সস দিয়ে বানাবো আর একটা চিলি সস দিয়ে বানাবো। ইও খাবে তো, টমেটো সসটা ফুরিয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড, লিটল হেল্পিং হ্যান্ড। মাঝে মাঝে একটু রান্না বান্না করতে খুব ইচ্ছা করে, তাই তো? বাহ, ভেরি গুড, নাইসলি স্প্রেড। তো এবারে যাচ্ছে আমাদের টপিং। ওকে, প্রথমে কি দেবে? অনিয়ন দিয়ে দাও। তুমি দিতে পারো? আচ্ছা, এটা দেবে, দাও। ছড়িয়ে দেবে অল্প অল্প করে, অল্প অল্প করে। হ্যাঁ, একটা একটা করে এরকম করে, এই যে মা দিচ্ছে যেরকম, ফাঁকা ফাঁকা করে, ফাঁকা ফাঁকা করে। না, সুন্দর করে সাজিয়ে দিতে হবে, কেমন? বাহ, ব্যাস। আচ্ছা, এবার রেডটা দিয়ে দাও। এবার রেডটা, গোল গোল রেডটা, এই যে এরকম এরকম অল্প করে করে মাঝে মাঝে দিয়ে দাও। বাহ, ভেরি গুড, নাইস। আর গ্রিন দিও না, আর গ্রিন দিও না, আর একটা আছে তো, ওটাতে দেবো গ্রিন। তুমি রেড আর একটা কয়েকটা দিতে পারো। বাস, এবার ছড়িয়ে ছড়িয়ে এক জায়গাতে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, দাও, একটা দিয়ে দাও, দাও উপরে দাও। হ্যাঁ, দাও, আবার দাও। কটা আছে? ফাঁকা ফাঁকা দিয়ে দাও। একটা একটা পিসাতে একটা। 4 5 6 7 8 এখানে দিয়ে দাও, এখানটা। বাহ, তো আমরা এখানে মোজারেলা চিজ দিচ্ছি এবারে। না, এরকম করে দিয়ে দাও, কারণ আমাদের বাড়িতে চিজটা বড্ড কম আছে। ছিঁড়ে ছিঁড়ে দাও, ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে, এই যে মাজা। তো আমরা বাড়িতে চিজ স্লাইস ছিল, সেটাকেও কাজে লাগিয়ে দিয়েছি। অনেকটাই চিজ স্লাইস আছে বলে আর আমি চিজটা নিয়ে আসিনি। ছোট্ট ছোট্ট মানুষ হাত দিয়ে কেমন দিচ্ছে। হয়েছে? ফিনিশ হয়েছে? কত নিখুঁত কাজ করছে। এবার দিচ্ছি আমরা টমেটো আর বেজিল। হ্যাঁ, এরকম সুন্দর করে সাজিয়ে দিয়ে দাও। ওকে ওকে, বাস। আর না, এবার বেজিল দিয়ে দাও, বেজিল ছড়িয়ে দিয়ে দাও। বাস বাস, নেক্সট 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 নেক্সটের জন্য এটাকে সুন্দর করে সাজিয়ে দাও, তাহলেই হবে। এই তো, বাস, ডান। আমাদের রিও মেড পিৎজা ডান। ওই যে তো আমাদের পিৎজা এখানে একদম বেক হয়ে চলে এসেছে। কাটো, রিও কাটার জন্য রেডি হয়ে আছে পুরো একদম। কাটো 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 কাটো। ওয়াও, ইউ ওয়ান্ট টু ডু, তো পারছিস না। এই তো, এই জন্যই তো হাতটা শক্ত লাগবে। আচ্ছা, ওটা ভালো জিনিস তো, যেন খাবি না। খেয়ে বল কেমন হয়েছে। ব্যাস, এবার খুঁটে খুঁটে সব বার করবে। খাবে কি শুধু পিৎজা বেসটা, ময়দার ঢেলা। নে খেয়ে দেখ, এবার চিকেনটা খা। চিজ তো, পিৎজার খাবে কি তাহলে তুই? সব সবুজ জিনিস, লাল জিনিস বার করে নেওয়া হয়েছে। এখন শুধু চিজ, চিকেন আর পিৎজা বেস, ব্যাস এইটুকুই বেঁচে রয়েছে। না, গরম আছে, দেখে খা তুই, বাবার দিকে না দেখে, নিজে দেখে খা। কেমন আছে বল? ভালো হয়েছে বাবা? ভালো হয়েছে? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, যা সবকিছুই কেনা।
তো এর সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।